কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো, আর আমি তো খুব ভালো আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো এখন টাইম হচ্ছে 10:30 বাজে, আর সব থেকে আগে তোমাদের জানাই হ্যাপি ক্রিসমাস। তো আজকে ক্রিসমাস ডে, তো সবার বাড়িতে কিছু না কিছু নিশ্চয়ই করবে আজকের দিনে। তো আমাদের বাড়িতে কিছুই আজকে করবো না, কেননা মন মেজাজ ভালো নেই। বাবার শরীরটা সকাল থেকে হঠাৎ করে একটু খারাপ হয়ে গেছিলো, তো চেম্বার গেছে, এখন একটু ঠিক আছে। ফোনও করেছিলাম, বললো ঠিক আছে। তো সেরকমভাবে কিছু করা হবে না, নর্মাল বাড়িতে কেক এনে খাওয়া হবে আর নর্মাল রান্নাবান্না হবে। তো চলো তোমাদের সবটাই দেখাবো, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো মা এদিকে সবার টিফিন বেড়ে দিচ্ছে, দাও। তো তোমার দাদাভাইকে কুমড়ো আলু তরকারি দিচ্ছি, আর এখন এটা আমার মেনু দেখো, আলু ভাজা, কুমড়ো আলু তরকারি, বেগুন পোড়া আর রুটি। আর মা এদিকে মনে হয় ভাত খাবে, আলু ভাজা রেখেছে, বেগুন পোড়া রেখেছে, আলু সিদ্ধ আছে। তো তোমাদের দাদাভাইকে এই তরকারিটা দিতে যাচ্ছি। আর সোম এখানে খেলাধুলা করছে, আর ওই দেখো তোমার দাদাভাই খেতে বসেছে। তো মুড়ি দিয়েছি, লঙ্কা দুটো দিয়েছি, আর বেগুন পোড়া, আলু ভাজা, কুমড়ো আলুর তরকারি। কালকে রাতে বললাম তো। তো চলো। তো বন্ধুরা, সোম চলে এসেছে তোমাদের ফাইনালি কিছু দেখাবে বলে, আর ঘরে একদম সাটুসুটু হয়ে বসে আছে। তো সোম দেখাও, তুমি কি দেখাবে? তো একটা দেখো বড় কিটক্যাট আছে, এটা সোমকে কে দিয়েছে? সান্তা ক্লজ। তো সোম জানে যে রাতের বেলা সান্তা ক্লজ এসেছিল, এসে ও ঘুমাচ্ছিল, ওর সাথে দেখা করেনি, ওকে একটা বড় ক্রিসমাসের জন্য কিটক্যাট দিয়ে গেছে, তাই তো? তো এটাই সোম বিশ্বাস করে, আর আমরাও ওকে এটাই বলি যে সান্তা ক্লজ এসেছিল, এসে ওকে একটা কিটক্যাট দিয়ে গেছে। তো আজকের দিনে সোম দেখিয়ে দাও। তো সান্তা ক্লজের কিটক্যাট তোমরা যদি খেতে চাও, সোমের কাছে চলে আসো, তাই তো? তো চলো সবাই মিলে টিফিন। তোমরা চলে আসো বন্ধুরা, তোমরা কিটক্যাট খেতে যাবো, খাবে? ঠিক আছে, সোম তোমাদের ইনভাইট করে দিল, তোমরা চলে আসো। তো এখন টাইম হচ্ছে দুপুর 2টো বেজে গেছে, আর একটু আগে খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট করেছি। আর ইচ্ছে করে তোমাদের ভিডিও করে দেখাইনি আজকে কি রান্না হয়েছে, যেহেতু আজকে 25শে ডিসেম্বর। তো সবার বাড়িতেই আজকে ভালো মন্দ কিছু আইটেম তো নিশ্চয়ই হবে, মাছ নইলে মাংস নইলে সব কিছুই হবে আজকে। তো আমাদের বাড়িতে যেহেতু বাবার শরীরটা খারাপ ছিল, তার জন্য মানে সব কিছু আইটেমই বন্ধ পুরোপুরি। তো মাছের টক করেছিল মা, আমি করেছিলাম ডাল, আর আমার প্রিয় বিট ভাজা। তো বিট ভাজা কার কার ভালো লাগে অবশ্যই জানিও, লাল বিট যেটাকে বলে আর কি। তো সেই বিট ভাজা আমার খুবই ফেভারিট। তো আমি ওই আজকে বিট ভাজা হয়েছিল, আর এইসবই হয়েছিল। নর্মাল বলে ইচ্ছে করেই তোমাদেরকে আজকে মেনুটা দেখালাম না, জানো তো। তো তার জন্য ছাদে এসে বসে আছি, আর আজকে করেছি হচ্ছে শ্যাম্পু। তো চুলগুলো শুকানোরও ব্যাপার আছে। তো রোদের মধ্যে দেখো 17 ইঞ্চিটা বিছিয়ে নিয়েছি, দিয়ে এখানে আমি একাই আছি ছাদে, একাই বসে বসে রোদ পোহাচ্ছি, আর চুলটাকেও শোকাচ্ছি। আরও আমার দুটো তেল না রোদে দিয়েছি, তোমাদের দেখাই চলো। আর জামা কাপড়গুলো সেগুলো হচ্ছে আজকে এখন কাচিনি, ওই দেখো ওখানে পড়ে আছে, ওই দেখো। তো এখন আর ইচ্ছে করছে না, জানো তো, মানে খেয়ে শরীরটা এত আইঢাই আইঢাই করছে, মনে হচ্ছে না একটু বসি বা শুই এরকম। তো তার জন্য বসেই ছিল। আর আমি না কালকে একটা তেল বানিয়েছি, এই তেলটা দেখো এই বোতলে, মানে কাচের বোতল হাতের কাছে পাইনি বলে এই এই বোতলটা আমাদের ছাদে পড়েছিল। তো এই বোতলটাতে ধুয়ে এই আগের দিন এটাতে, মানে এই তেলটা আমি ইউজ করতাম, এটা আমার অনেক আগে বানানো। আর কালকে একটা বানিয়েছি, সেই তেলটা হচ্ছে এই দেখো, কালকে এই তেলটা বানিয়েছি। তো জমে গেছে, ছাদের মধ্যে রোদে দিয়েছি, এটা এখন 7 দিন পর পর রোদে দিতে হবে, তো তারপর তেলটা ইউজ করতে পারবো। আর এই তেলটা যেটা আগে বানানোটা, সেটা হচ্ছে সমস্ত রকম মানে জড়িবুটি দিয়ে বানিয়েছি। তো সেই তেলটা আমি ইউজ করি চুলের মধ্যে, খুবই ভালো, জানো তো, মানে চুলের কোনো প্রবলেমই থাকে না। তো ওই তেলটা একটুখানি আছে বলে নতুন তেলটা কালকে বানিয়েছি, কালকে রাতে। তো যাই হোক চলো, তেল দুটো রোদে দিয়েছি, জামা কাপড়গুলোও ধুতে হবে, সব কাজ আছে। তার আগে সব থেকে বড় কাজ চুলটাকে শুকানো। তো চুলটাকে শুকিয়ে নিই ভালো করে, তারপর জামা কাপড় ধোবো, তারপর নিচে যাব। তো তারপর তোমাদের সবটাই দেখাবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা, আর আমরা এখন বসে বসে কেক খাচ্ছি ক্রিসমাসের। তো দেখো এখানে রোল কেক। তো এই কেকগুলো মোনা দিয়ে গেল সবাইকে, সোহমকে, তোমাদের দাদাভাইকে। তোমাদের দাদাভাই খেয়ে ওই দেখো শুয়ে আছে ওদিকে, আর সোহম আর আমি এখানে খাচ্ছি। আর সোহমকে বিছানা থেকে নামিয়ে দিচ্ছি, ওই দেখো। তো ওখানে ওকে খেতে বসিয়ে দিয়েছি, কারণ বিছানার মধ্যে যদি কেকের টুকরো পড়ে, তার জন্যই। তো খাওয়ার জন্য ওখানে বসে আছে, আর ওকে খাওয়াবো। চলো কেকটা খাইয়ে দিই। আর আমাদের কেক এখনো আসেনি, তো যখন আসবে তখন তোমাদের দেখাবো। তো ফাইনালি আমাদের কেক চলে এসছে, আর আমার মুখে কেক আছে, ওই জন্য কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। তো 2 রকমের কেক, দুটো একই না না, আলাদা কোম্পানি, আলাদা দুটো কোম্পানি আলাদা, কিন্তু দেখতে প্রায় একই রকমই, বাদাম কেক। তো
তো দাদাভাই মাত্র নিয়ে চলে এসছে, তোমাদের দাদাভাই কাটবে। তো চলো দেখে নাও সামনে থেকে কেকগুলো। তো এই কেকটা নিয়ে এসছে, আমাদের আগের বারেও নিয়ে এসেছিল কিন্তু একটু অন্যরকম, এবারে একটু অন্যরকম। তো চলো কেকগুলো কাটা হোক। এদিকে সোহম বসে আছে মায়ের কোলে কেক খাওয়ার জন্য, আর তোমাদের দাদাভাই চাকু নিয়ে একদম রেডি। বলো, তুতু নিয়ে এসছে কেকটা, আর এটা কি লেখা আছে? ক্রিসমাস। ক্রিসমাসি। হ্যাঁ, তো দেখো তোমাদের দাদাভাই কেকটাকে কাটছে এদিকে। জল লাগা আছে তো। এদিকে পিস পিস করে কেটে দিয়েছে কেকগুলোকে, এবার সবাই এক পিস করে নিয়ে নাও কেক। সবার কেক অলরেডি দেয়া হয়ে গেছে। তো চলো এ দেখো খেয়ে একটু বলো কেমন, ভালো? ভালো। চলো সোম, তুমি এক পিস নিয়ে নাও, থালা থেকে তুলে নাও। এ ঠামি এটা। তো চলো আমরা এখন কেক খাওয়ার পর্ব শেষ করি। কেমন সোহম? সোহম তোমাদের রিভিউ দিচ্ছে, দারুণ। তো চলো আমি একটু খাই। গুড মর্নিং বন্ধুরা। আর মানে কালকে রাতের ভিডিওটা তো আর এন্ড করতে পারিনি, কেননা কাল রাতে না আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল। তো কেক খেয়েছিলাম ক্রিসমাসের, তো কেক খাওয়ার পর মানে গ্যাস এত হয়ে গেছিলো, তো উঠতেই পারছিলাম না। তো ভিডিও এন্ডও করতে পারিনি, খাইনি দাইনি, তো একইভাবে ঘুমাচ্ছিলাম। তো যাই হোক, কালকে ভিডিওটা আজকেই এন্ড করে দিচ্ছি। তো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।